চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফলাফল তুলে ধরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবার আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে যে রেজাল্ট হবে সেটিই দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। খন্দকার এহসানুল কবির বলেন যে ফলাফল আমরা প্রকাশ করলাম এটি প্রকৃত ফল। এবার কোনো ধরনের বাড়তি নম্বর বা গ্রেস মার্কস কাউকে দেয়া হয়নি। মেধার প্রকৃত মূল্যায়নের শতভাগ প্রচেষ্টা করা হয়েছে। পরীক্ষকদেরও সেভাবে নির্দেশনা দেয়া হয়েছিল। ফলে এটি প্রকৃত ও সত্য ফল। এ নিয়ে সন্দেহ, সংশয় ও ক্ষোভের সুযোগ নেই। অধ্যাপক এহসানুল কবির বলেন, বিগত সময়ে কি হয়েছে, কিভাবে ফল তৈরি করা হয়েছে তা আমরা বলবো না। এখন যে ফল আমরা দিয়েছি সেটিই প্রকৃত। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যা এসেছে সেটি উপস্থাপন করা হয়েছে। এতে আমাদের কোনো হাত নেই। বিশেষ কোনো নির্দেশনা ছিল না জানিয়ে খন্দকার এহসানুল কবির বলেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে সে অনুসারে নম্বর পেয়েছে। শিক্ষার্থীদের খাতার প্রাপ্ত নম্বরই যথাযথভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছি। কোনো নির্দিষ্ট নম্বর পাওয়ার পর বিশেষ নম্বর দিয়ে ভালো গ্রেড করে দেয়া হয়নি। নিউজ ডেস্ক, আমাদের সময়।